প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, এটা হলো আদেশ। আর নিষেধ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না, এটা হলো নিষেধ। তাহলে আদেশ নগদ গুনাহ ছেড়ে দেওয়া, আর নিষেধ হলো নতুন করে কোনো পাপের কাছে না যাওয়া, এটা হলো নিষেধ। ফাহেশা কি জিনিস? সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ। জিনা এখন আমাদের পকেটে পকেটে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, নাটকে সিনেমায় দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়। এই জন্য জিনা এখন সহজ। শুধু কি তাই, যারা জিনাকে পেশা হিসাবে নিয়েছে তারা এখন এদেশের শ্রমিক হিসাবেও আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করে। তো জিনা এখন সহজ, প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ থাকে। আল্লাহ যাদেরকে হেফাজত করে তো তারা হেফাজত থাকলো। অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে গুনাহ করে না, কিন্তু তারা পর্দার আড়ালে সেই পকেটের ওই যান্ত্রিক যন্ত্রণা দিয়ে ঠিকই চোখের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা, আমি আমার উম্মতের এমন এক দলকে জানি যারা কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পাহাড়ের মতো বিশাল বড় আমলের স্তূপ নিয়ে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই বিশাল পাহাড়ের স্তূপকে ধূলিকণার মতো বানিয়ে দিবে, দেখা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন সিফহুম লানা, হুজুর তারা কারা, তাদের পরিচয় আমাদের কাছে আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা তোমাদের ভাই, তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া। ইয়াখুযুনা বিল-লাইল কামা তাখুযুন, রাতে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না, তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘন্টা চোখের জিনায় লিপ্ত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই আমলনামা নস্যাৎ করে দিবেন, এগুলাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে জিনার উপকরণ থেকে হেফাজত করেন। তাহলে দুইটা কথা বললাম, একটা হলো আল্লাহর আদেশ প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, আরেকটা হলো আল্লাহর নিষেধ নতুন করে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না।
এ হলো দুইটা। 3 নাম্বার কথা, সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এ হলো 3 নাম্বার কথা। কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আমাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কবিরা গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেছে। 4 নাম্বার কথা, হারাম কাজ, নিষিদ্ধ কাজ থেকে যারা বাঁচতে পারে, আমরা আমাদের 2 জনের মধ্যে একজন নফল ইবাদত বেশি করে, পাশাপাশি তিনি হারাম কাজও করে। আরেকজন নফল ইবাদত কম করে, কিন্তু তিনি হারাম কাজ করে না, নিষিদ্ধ কোনো কাজ করে না, কথা বলে না। এই হারাম থেকে যে বেঁচে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো যে আমার এই কথাগুলা শুনবা, গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যদেরকে শিখিয়ে দিবা যারা আমল করবে। হাদিসটি আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে যারা আমল করবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনব, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব তারা যেন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আপনারা এখন যারা শুনবেন, আপনাদেরও এই ওয়াদা করতে হবে যে এখন আপনারা এটা শুনবেন, গ্রহণ করবেন, আমল করবেন, অন্যকে শিখাবেন যারা আমল করবে, তাহলে এই হাদিস আমি বলতে পারি। কারণ এই হাদিস বলার আগে শর্ত হলো এটা যে শ্রোতা ওয়াদা করবে যে আমি সবগুলা শুনবো, শোনার পর নিজে আমল করব, অন্যকে শিখাবো তারা যেন আমল করবে। তাহলে আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা আমল করব। তো কোন সাহাবী রাজি হয়ে গেলেন কথা গ্রহণ করার জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আজীব ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন। এই 3 বছরে আল্লাহ রাসূলের এত বেশি সোহবত লাভ করেছেন, সান্নিধ্য লাভ করেছেন। 3 বছর ছাত্র হিসাবে আল্লাহ রাসূলের ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রদের একজনের মর্যাদা তিনি লাভ করেছেন। কয় বছর মাত্র? তাহলে ওনার চেয়ে বড় বড় কত সাহাবী আরো কত বছর নবীজির পেয়েছেন, তিনি 3 বছর আল্লাহ রাসূলের ছাত্র ছিলেন। শুরুর দিকে তার মেধা অতটা শার্প ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলার পরে আপনাদেরকে ওইটা শোনাইতেছি যেটাতে নবী বলছে কে আছে আমার কথা গ্রহণ করবে, এটা শোনাইতেছি। এর আগে আরেকটা হাদিস শোনাই, বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা। হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি ভুলে যাই। فقال رسول الله صلى الله عليه وسلم ابسط رداءك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরফা বিয়াদাই, চাদরের মধ্যে এইভাবে দুই হাত দিয়ে কি যেন ঢাইলা দিলেন, হাত কিন্তু ফাঁকা, এরকম করলেন চাদরে। এবার নবী বললেন, আবু হুরায়রা চাদরটা পেঁচাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর পেঁচাইলেন। চাদর পেঁচানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদর নিজের সাথে লাগাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা নিজের সাথে লাগাইলেন। তিনি বলেন, ফাযামামতুহু, আমি চাদরটা আমার সাথে লাগাইলাম, ইলা সাদরি, আমার বুকের সাথে। বুকের সাথে এই শব্দটা সরাসরি হাদিসে নাই। বুখারী যারা পড়েন বা পড়ান, বাইনাস সাতরাইন, দুই দাগের মাঝখানে ছোট্ট করে লেখা আছে, ফাযামামতুহু ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আমার জীবনে আর কখনো ভুলি না, আমি সব মুখস্থ রাখি। তো এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, হারাম থেকে তুমি বাঁচো, হারাম কর্ম থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো। হারাম কাজ থেকে বাঁচো, যত ধরনের অশ্লীল কাজ, গুনাহের কাজ, এইগুলা থেকে বাঁচা। হারাম খাদ্য থেকে বাঁচা, সুদ খাওয়া থেকে বাঁচা, ঘুষ খাওয়া থেকে বাঁচা, হারাম কথা থেকে বাঁচা, মিথ্যা কথা থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। হারাম থেকে বাঁচো। আমি এখানে যারা আছেন আপনাদেরকে যদি বলি, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়ে একটা মোটর সাইকেল উপহার নেবেন? আশা করি সবার হাত উঠবে যে 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়া এটা কোনো ব্যাপার না। মোটর সাইকেল যারা চালাইতে পারে না ওরাও হাত তুলবে, সাইকেলটা পুরস্কার পেয়ে বিক্রি করে দিবে, সমস্যা নেই। সাথে সাথে যদি আমি বলি, আগামী 24 ঘন্টায় একটা গুনাহও কেউ করবেন না, একটা সগীরা গুনাহ কবিরা গুনাহও কেউ করবেন না। আনফরচুনেটলি সবার হাতগুলা উঠবে না, কারণ হাত উঠানোর আগেই যখন টেনশনে আসবে, আমি যে সুদের সাথে জড়িয়ে আছি, আমি হাতটা উঠাই কিভাবে। আরেকজন হাত উঠানোর আগে চিন্তা আসবে, আগামীকালেই তো অমুকের সাথে জমি ব্যাপারে একটা লেনদেন করবো, সেখানে আমি একটা ধান্দামি করে 2-4 লাখ টাকা খামু, এটা তো আগামীকালেই করবো, তো আমি কেমনে হাত তুলবো। এইভাবে অনেকগুলো হাত উঠবে না। কেন? প্রত্যেকের টেনশনে এসে যাবে যে আমি যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইবাদত বন্দেগী করি, কিন্তু আমি তো অসংখ্য অগণিত পাপের মধ্যে অলরেডি জড়িয়ে আছি, আমি কিভাবে হাত তুলবো যে 24 ঘন্টা গুনাহ করবো না। তাহলে 24 ঘন্টা নফল ইবাদত কেউ করবে, হাজারো মানুষের হাত উঠে যাবে। আর যদি বলেন 24 ঘন্টা গুনাহমুক্ত থাকতে হবে, তাহলে দেখবেন অসংখ্য অগণিত হাত উঠতে কষ্ট হচ্ছে, কারণ এই লোক সুদ খায়, এই লোক ঘুষ খায়, এই লোক অন্যায়ের মধ্যে জড়িয়ে আছে। কিভাবে হাতটা উঠাবে? সারাক্ষণ একটা ইলেকট্রনিক যন্ত্রণার মাধ্যমে একটু পর পর জানতে অজান্তে স্বেচ্ছায় অনিচ্ছায় গুনাহের মধ্যে লিপ্ত হয়, হাত উঠাইতে বড় মুশকিল হচ্ছে, কারণ তার শিডিউল আছে যে আগামীকাল এই নাটক সিনেমাগুলা দেখবে, হাতটা উঠাবে কিভাবে বলে। এই জন্য হাত উঠানো বড় মুশকিল যে গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। কারণ হারাম থেকে বাঁচা বড় কঠিন, বড় মুশকিল। আর কেউ যদি এই মুশকিল কাজটা করতে পারে, আল্লাহর খাতায় সে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এতে তুমি খুশি থাকো, মানুষের মধ্যে সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, সবচাইতে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নাও, তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে।
তিন নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। আমি গাড়ি থেকে নামার পর এখানে যারা যারা আমার দেখছে সবাই মোটামুটি সালাম দিছে, অনেকে এখান থেকে উঠাও সালাম দিছে, অনেক মুরব্বীরা। কিন্তু এখানে অনেকে আছেন যারা গত 10 বছর আপনার প্রতিবেশীর সালাম দেন নাই। হুজুরে আসছে, হুজুরে সবাই সালাম দিতেছে, প্রতিবেশীকে 10 বছর 5 বছর হয়ে গেছে সালাম দেন। এর কি সালাম দেব? এত আমগো পাশের ঘরের আব্দুর রহিম, আমাদের পাশের ঘরে থাকে ইউসুফ মিয়া, এর কি সালাম দেব? আব্দুর রহিম ভাই, ওটা তো আমাকে, আমার ভাতিজা লাগে, আপনি ভাতিজা সালাম দিবেন না? আহা, তো আমার ঘরের পাশেই থাকে, তো সালাম দিছেননি, আমার ভাতিজা তো সালাম দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ করছে, নসিহত করছে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে পড়ে আমাকে এই কথা বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এটা বলে নাই, বাকি আমি টেনশনে পড়ে গেলাম, না জানি জিবরিল আমিন এসে আমাকে এটা বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এত বেশি প্রতিবেশীর কথা আমাকে জিবরিল আমিন বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত যখন রান্না করো ঝোল বাড়ায়া রান্না করো। কেন? প্রতিবেশীর নাকে তোমার গোশতের ঘ্রাণ যাবে, আমার একজন উম্মত গোশতের ঝোলের ঘ্রাণ পাবে আর গোশত না খেয়ে কষ্ট পাবে। আমি নবী তো এটা সহ্য করতে পারি না, ঝোলটা একটু বাড়ায়া দাও। গোশত যদি না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও, যেন ঝোল দিয়ে ভিজিয়ে ভাত রুটিটা খাইতে পারে, তুমি ঝোল পাঠায়া দিও। আর যদি বলো পাঠাবা না, তাহলে এমন ভাবে তুমি ইলিশ মাছ আর গরুর গোশত রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়, লুকিয়ে লুকিয়ে খাও। তো আমার উম্মত তোমার ঘ্রাণ নিবে আর সে খাবে না, এটা তো আমি তোমাকে বলতে পারি না। তুমি ঝোল বাড়াও, আমার উম্মতকে কষ্ট দিও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন, কেউ যদি ফল কিনে ঘরে আসে, প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে, আপনি বাসায় আসার পর ফল কেটে আপনার বাচ্চার হাতে ফলটা একটা টুকরা দিয়ে দিলেন, বাচ্চা ফল নিয়ে বাহিরে গেছে দৌড়ায় দৌড়ায়। সাধারণত বাচ্চাদের হাতে ফল টল কিছু দিলে দৌড়ায় বাহিরে চলে যায়। আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখা কষ্ট পায়, ওর বাবা ফল আনছে, আমার আব্বা আনে নাই। আল্লাহ রসুল এটা বরদাস্ত করে না। আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে না খেয়ে কষ্ট পাবে, এটা তো আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না। হয়তো ফল লুকিয়ে লুকিয়ে খাও, আর যদি অন্যদেরকে দেখায় তুমি ফল ঘরে নাও, ফল প্রতিবেশীর জন্য পাঠাও। তাই তরমুজটা কিনে যখন ঘরে নিবেন, হয়তো কালো ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে, আর যদি দেখায় নেন তাহলে পাঠায় দেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাও। এ হলো 3 নাম্বার। এই যে বিল্ডিং বানাই আমরা, বিল্ডিং, এক হাদিসের মধ্যে আসছে বিল্ডিং যারা বানাবে, পাশের প্রতিবেশী যে আছে তার কাছে একটু বলে নিবে, ভাইজান আমি একটু বড় অট্টালিকা বানাবো, 2-3-4 তলা হবে, এটা আমি বানাবো। আর যে রাষ্ট্রনায়ক মৌলিক 4টা কাজে গুরুত্ব দিবে, নামাজ কায়েম করা, জাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেন এই 4 গুণওয়ালা একজন আদর্শ পুরুষ শাসক আমাদের দেশে তৈরি করে দেন। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনেও করতে হবে। অর্থনৈতিক জীবনে আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আদর্শ হয় তাহলে সুদ খাই কিভাবে? আপনি ওয়াজ মসজিদের মধ্যে বলতেছেন যে এইভাবে আমি চলি, মাশাআল্লাহ আমি সুন্নত পালন করে চলি, এই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সুদ খান, তাহলে আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানেন নাই। আল্লাহ রসুল আদর্শ হলে আপনি অর্থনৈতিক জীবনে আপনি সুদ খাইতে পারেন না। আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানা। আন্তর্জাতিক ইস্যু বর্তমান ফিলিস্তিনের আলোচনা কখনো ভুলবেন না, ভুলে যেতে পারি না। চায়ের আড্ডা,
পার্সোনাল আলাপ, বিবির সাথে কথাবার্তা, সন্তানের সাথে কথাবার্তা, 5 মিনিট 10 মিনিট খেলাধুলা করেন সন্তানের সাথে, এর মধ্যে 2-4 মিনিট ফিলিস্তিনের আলোচনা বরাদ্দ রাখবেন। বিবিরে প্রতিদিন ফিলিস্তিনের হিস্টোরি শোনান, কথা শোনান। আপনার মা বাবার সাথে গল্পের মধ্যে ফিলিস্তিনের আলোচনা উঠান। 4 বন্ধু গল্প করতেছেন, এই 4 বন্ধুর গল্পের 5 মিনিটের মধ্যে আপনি 1 মিনিট ফিলিস্তিনের জন্য বরাদ্দ রাখেন। ইংরেজি কোচিং করতে গেছেন, অঙ্ক, বন্ধুদের সাথে আলাপ হলে ফিলিস্তিনের আলোচনাটা আনেন। ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন আমাদের ভাইরা ওই জায়নবাদী হায়নাদের পাশবিক আচরণ থেকে মুক্ত না হবে, ততদিন তাদের আলোচনা আমরা চালাবো, চলতে থাকবে। এটা আমরা ভুলি না, ভুলতে পারি না। কাদের আলোচনা? ফিলিস্তিন ইস্যুতে কখনো বিরোধিতা করবেন না। উলামায়ে কেরাম সারা বাংলাদেশের সর্বশ্রেণীর সবাই একটা অনুষ্ঠান করলো না কয়েকদিন আগে, এটার বিরোধিতার কোনো সুযোগ নেই, এটার বিরোধিতার কোনো সুযোগ নেই। এই কথা বলবেন না যে অমুকরে মঞ্চে ডাকলো না, অমুকে গেল না। না, একটা মঞ্চে কয়জনকে ডাকা যায়? এই মঞ্চে যদি আপনারা এসে বসেন, আপনি সবাই আসেন, এখানে এসে বসেন না, মানবে না থাকবে? তো মঞ্চে আপনার এটাতে যদি সবাই ওঠে, মঞ্চ থাকবে? এই জন্য এইগুলা মনে না আনা। বাস আমি যদি ফিলিস্তিনকে ভালোবাসি, মঞ্চ দরকার নাই। আমি এক কোনায় দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি প্রমাণ করবো, আল্লাহ আমিও আমার ভাইদের পাশে আসি, আপনি দেখলেই হবে। বাস শেষ। এটা সেখানে আপনি থাকতে হবে, আমাদের অমুককে ডাকে নাই, এটা কোনো কথা না। ফিলিস্তিনের ইস্যুতে বাস উলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশের সব ঘরানার সবাই একমত ছিল, এটাই হলো মূল বিষয়। সেখানে কে মঞ্চে উঠছে না উঠছে এগুলা কোনো আলোচনার বিষয় না, এগুলো আলোচনায় কখনো আনবো না আমরা। মঞ্চে সবাই যদি যায় তো মাঠে থাকবে কারা বলেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এইগুলো 5 নাম্বার। 6 আজান দেওয়া। গুনাহ মাফের 6 নাম্বার উপায় আজান দেওয়া। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাই যারা আছেন, বিশুদ্ধ উচ্চারণে আপনারাও আজান শিখে মসজিদে আজান দিবেন। আবু দাউদের হাদিস 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিন ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যত দূর যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। 7 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে পড়তে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, নামাজের সালাম ফিরাবে, আল্লাহ আমার পাপ হয়েছে অনেক, এই জন্য 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কত গেল? 7। 8 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলে, হুজুর আমার গুনাহ হয়ে গেছে। বলছিলাম না গুনাহ পার্সোনাল ভাবে বলা জায়েজ আছে। এই যে নবীজিরে এসে বলছে এক ব্যক্তি, সবার কাছে বলে নাই, নবীজিরে বলছে, গুনাহটা কি এটাও বলে নাই। তো যেহেতু হাদিস, এই জন্য উনি বলে দিছে যে আমি নবীকে এটা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পর গুনাহটা কিন্তু প্রকাশ করে নাই, কি গুনাহ বাস বলছে। আল্লাহ ওই মুহূর্তে সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পূর্ণ পাপকে দূর করে দেয়। এই আয়াতে নামাজ দ্বারা উদ্দেশ্য, 1 নাম্বার পূর্ণ দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিবে। 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি বড় অপরাধ করছি, আমার তাড়াতাড়ি বিচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে জামাতের সময় হয়ে যাওয়ায় আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন। নামাজের পর ওই ব্যক্তি বললেন, হুজুর আমার বিষয়টা। আল্লাহ রাসূল বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, আমাদের সাথে তুমি জামাতে নামাজ পড়েছো? তিনি বললেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জামাতে নামাজ পড়ার কারণে গুফিরাত লাক, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 10 নাম্বার
গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলার সাথে সাথে তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতবি'is সাইয়্যাতাল হাসানা তামহুহা, কখনো কোনো গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলা, যেন তোমার ওই ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দেয়। এই বয়ানে বদ হজম করা যাবে না। বদ হজম কাকে বলে? যেমন আমি বললাম গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করা, এখন এখান থেকে যাওয়ার পরে আপনারা নিয়ত করলেন আজকে থেকে একটা গুনাহ করবো, ভালো কাজ করবো, গুনাহ করবো, ভালো কাজ করবো, এটা হবে বদ হজম। ওয়াজের কি হবে? বদ হজম। আমি কি বলছি গুনাহ করলে না হইলে? বলেন, গুনাহ করলে না হইলে? তাহলে 10 নাম্বার, গুনাহ হইলে। মুসলমান গুনাহ করে না, মুসলমানের গুনাহ হয়। আবার বলছি, মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের কখনো শয়তানের ধোকায় গুনাহ হয়ে যেতে পারে। তো কখনো যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করা। তাহলে আপনাদের কোনো বন্ধু যদি বুঝায় যে আরিফ বিন হাবিব বলছে গুনাহ হইলে ভালো কাজ করতে, এই জন্য আমি গুনাহ করি, ভালো কাজ করি, আপনি সাথে সাথে বলে দিবেন যে গুনাহ কইরা ভালো কাজ করতে বলে নাই, বলছে গুনাহ হইলে ভালো কাজ করতে। তুমি গুনাহ করবা এটা না, গুনাহ হবে ভালো কাজ করবা, তুমি গুনাহ করবা না, হয়ে গেলে ভালো কাজ করবা। 11 নাম্বার, জিকিরের মজলিসে বসা। যেখানে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস। পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে এই মুহূর্তে আসমান পর্যন্ত আছে। এই মুহূর্তে এই একটু পরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আপনার এখানে আছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি এখানে যারা বসা সকলকে মাফ করি। 12 নাম্বার, সর্বশেষ, জিকির করা। 11 নাম্বার জিকিরের মজলিসে বসা, 12 নাম্বার জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের বাক্য 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ আবার কোনটা? আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, সর্বশেষ কথা বলেন আমার সাথে, প্রতি 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। বলেন 3 33, 99 বার হওয়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত খাতায়াহু ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই আমল যে করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। এবার বলেন ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটি নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। তাহলে এই 34 বারে যেটা, এটা আমরা ঘুমের সময় করবো। কেউ যদি নামাজের পরেও করে ফেলে সমস্যা নেই, আসলে নামাজের পরে ওইটা করে ওই 33 33 33 99। আর 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর ঘুমের সময় 33 33 আর আল্লাহু আকবার 34। বাস। আরেকটা আমল আছে বুখারী 6405 নম্বর হাদিস, খালি ছোট্ট একটা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন এখনই বাড়িতে যাওয়ার সময় 100 বার এটা পড়ব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার বলেন, আবার 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 আবার
আমার 7 বার হয়েছে, আপনাদেরও 7 বার হয়েছে, 93 বার বাকি আছে। এই 93 বার পড়ে নেবেন। 7 আর 93 100। আল্লাহ রসুল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ। আমলটা সহজ না একদম, তো যাওয়ার সময় পড়েন, দুইজনে একজন আরেকজনকে শোনান যে আজকে এই আমলটা তুমিও করো আমিও করি, অযথা কথাবার্তা না বলে আমরা আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।